চলতি বছরের মার্চে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। যদিও জামাল ভুঁইয়ারা নির্ধারিত সময়ের আগেই শিলংয়ের মূল ভেন্যুতে চলে গিয়েছিলেন। তখন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় বাংলাদেশ ফুটবল দলকে। সে সময় নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন দলের টিম ম্যানেজমেন্টও। আর এবার সেই ভারতই আসছে ঢাকায়। প্রায় 23 বছর পর বাংলাদেশে আসছে ভারতীয় সিনিয়র ফুটবল দল। সবশেষ 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল ঢাকায়। এরপর কয়েক দফায় বাংলাদেশের মুখোমুখি হলেও ভারতের মূল দল পা বাড়ায়নি বাংলাদেশে। এএফসির ম্যাচ আর সেখানের প্রতিপক্ষ ভারত, যারা আগামী 15 নভেম্বর থেকে 19 নভেম্বর বাংলাদেশে অবস্থান করবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর এই 5 দিনে ভারতের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখার আলোচনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতে যে বিড়ম্বনার শিকার সেসব আর মনে রাখতে চায় না বাফুফের ম্যানেজমেন্টও। বর্তমান সময়ে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও প্রতিবেশী দুই দলের ফুটবলীয় লড়াই হয়ে উঠেছে মর্যাদার। গত মার্চে শিলংয়ে একে অপরের বিপক্ষে ড্র করেছিল দুই দল। প্রায় 22 বছর আগে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘদিনের জয়খরা এবার কাটাতে মুখিয়ে থাকবে বাংলাদেশের ফুটবলাররা। এবার ঘরের মাঠে ভারতকে হারিয়ে নিজেদের এক ধাপে এগিয়ে রাখার লক্ষ্যে মাঠে নামবেন জামাল ভুঁইয়া, তারিক কাজিরা। এদিকে এই ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রীর। এর আগে ভারতের মাঠে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য সমতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে একই প্রতিপক্ষের অপেক্ষায় রয়েছে তারা। এই ম্যাচের টিকিটের চাহিদা ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুর হংকং ম্যাচের মতো এবারও টিকিট বিক্রি হবে অনলাইনে। 9 নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। এরই মধ্যে ভারতীয় প্রতিনিধি দল ভেন্যু ও অনুশীলনের ব্যবস্থা পর্যবেক্ষণ করে গেছে। ফুটবলার, কোচিং স্টাফ সহ বিরাট এক দল নিয়ে 15 নভেম্বর ঢাকায় আসার কথা আছে ভারতের। এরই মধ্যে বাফুফের কাছে পৌঁছে গেছে দলে থাকা অন্যান্য সদস্যদের নামও। 15 ও 16 নভেম্বর অতিরিক্ত অনুশীলন করবে ভারত দল। 18 নভেম্বর অফিসিয়াল অনুশীলনের সুযোগ পাবে দলটি। গত মার্চে বাংলাদেশ শিলংয়ে গিয়ে অনুশীলন করার পর মাঠ নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হয়েছিল। বাফুফে ভারতকে একই অভিজ্ঞতা দিতে চায় না, ভারতের জন্য সুব্যবস্থায় রাখা হচ্ছে। এতে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য বাফুফের। বাংলাদেশে দীর্ঘদিন পর আসছে ভারত দল। 2003 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার মূল দল পাঠিয়েছিল বাংলাদেশে। এরপর ভারতের বয়সভিত্তিক দল বাংলাদেশে এলেও জাতীয় দলের আশা হয়নি। 2023 সালে আসার কথা থাকলেও করোনার কারণে ভারতের জাতীয় ফুটবল দল আর বাংলাদেশে আসতে পারেনি। দীর্ঘদিন পর ভারতীয় ফুটবল দল বাংলাদেশে আসবে, এই কারণে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা বিরাজমান। এর আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। এম মাইহুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।